ইউটিউবের টাকা কত পার্সেন্ট দিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার উপরে। 10% নাকি 30%? হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউবের থেকে আমরা যে ইনকামটা করি, তো সেই ইনকামের কিছু অংশ কিন্তু ইউটিউব রেখে দেয়, আর বাকি অংশগুলো কিন্তু আমাদেরকে দেয়। অর্থাৎ ইউটিউব আমাদের যে ইনকামটা হয়, সেই ইনকামের 45% ইউটিউব রাখে এবং 55% কিন্তু আমাদেরকে দেয়। তো এই 55% থেকে আপনি যে টাকাটা পাবেন, ধরেন আপনি যদি $100 পান, তো এই $100 থেকে আপনাকে কিন্তু তারা পুরো $100 কিন্তু পেমেন্ট করবে না। আচ্ছা, কত পেমেন্ট করবে? সেক্ষেত্রে আপনাকে $70 পেমেন্ট করতে পারে, অথবা $90 পেমেন্ট করতে পারে। দুইটা অপশন আপনি পেমেন্ট পেতে পারেন। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, যদি আপনারা এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন, তাহলে কিন্তু আপনারা এই এখান থেকে কিন্তু আপনারা 90%, মানে 90% টাকা কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি $100 হয়, তাহলে আপনি $90 এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন বাংলাদেশে। আর যদি আপনি এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 70% তারা দিবে, অর্থাৎ 30% আরো কেটে নিবে। কেন কেটে নিবে? এটা হচ্ছে যে ইউএসএ এর সরকার এবং বাংলাদেশ সরকারের ট্যাক্স। ঠিক আছে? আপনি যদি ইউএস আপনাকে তো অবশ্যই ইউএস এর ট্যাক্সটা দিতেই হবে, কারণ আপনি ইউএসএ থেকে যে ইনকামটা করে নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে তাকে 10% ট্যাক্স আপনাকে দিয়ে আসতে হবে। আপনি যত টাকা ইনকাম করেন, আপনি যত লক্ষ টাকা ইনকাম করেন আর যত হাজার টাকা ইনকাম করেন, আপনি আপনার আপনি আপনার ইনকাম থেকে আপনার 10% ইউএসএ যে সরকার থাকবে, ইউএসএ সরকারের কাছে আপনাকে ট্যাক্সটা দিয়ে আসতে হবে। আর বাকি রইল বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে যে আপনাকে এখানে 20% তারা ভ্যাট কাটবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনার যদি আহ ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট যদি থাকে, টিন অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনি যে ইনকাম যেগুলো করতেছেন, এটার যে ট্যাক্স আপনি দিচ্ছেন সরকারকে, সেটার একটা সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে। এবং সেই সার্টিফিকেটটা যদি আপনি সাবমিট করতে পারেন, আপনি ইউটিউবের কাছে বা গুগল অ্যাডসেন্স এর কাছে যদি সেটা সাবমিট করতে পারেন, তাহলে সে কি করবে? সে আপনার 10% কেটে রেখে বাকি 90% আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ বাংলাদেশের কোনো ট্যাক্স আপনাকে আর দিতে হবে না, বাংলাদেশের কোনো ট্যাক্স আপনার কাছ থেকে আর কেটে সে রাখবে না। তো এই হচ্ছে সিস্টেম বন্ধুরা। তো অবশ্যই আপনারা চান যে আপনাদের যে টাকাটা আছে, সেই টাকাটা যেন আহ, আপনারা একটু বেশি করে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 20% যেন আপনাদের কাটা না যায়, অবশ্যই সেই জিনিসটাই আপনারা চাইবেন। আর সেটা যদি আপনারা চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এই অপশনটা আপনার কাজ করতে হবে। এই ট্যাক্স ইনফরমেশন গুলো আপনাকে সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পরেই কিন্তু আপনার এই 90% আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। তো বন্ধুরা, চলেন আমরা দেখি যে কিভাবে ট্যাক্স ইনফরমেশন গুলো সাবমিট করা যায়, এবং এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে কিভাবে আমরা আমাদের যে ভ্যাটটা, সেই ভ্যাটটা আমরা না কেটে আমরা কিভাবে 90% নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, সেই জন্য আমাদেরকে এই ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমার যে অ্যাকাউন্টের যে নাম, ঠিকানা বা এভরিথিং সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপরে এখানে আপনারা যে কাজটা করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করবেন। আপনার স্টার্ট করার আগে আপনার কিছু নিয়ম কানুন তারা এখানে দিছে, এগুলো আপনারা পড়ে দেখতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। আপনারা এই যে এখানে স্টার্ট ফর্ম, বা আমরা যে একটা ফর্ম ফিল আপ করতে হবে আমাদেরকে, সেই ফর্মটা ফিল আপ করার জন্য আমরা স্টার্ট ফর্মে এখানে ক্লিক করে দিব। আচ্ছা, স্টার্ট ফর্মে ক্লিক করার পরে এখানে আমাদের যে আইডিটা আছে, সেই আইডিটা তারা ভেরিফাই করতে চাচ্ছে যে আমরা আসলে ফেক লোক কিনা না অরিজিনাল লোক, সেটা জানতে চাচ্ছে। তো আমরা এখানে আপনাদের যদি এরকম আসে, তাহলে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারা ভেরিফাই করে নিল যে আমি সঠিক লোক। তো নেওয়ার পরে তারা আমাদেরকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন যে আপনার যে আইডিটা আসছে, তো এটা কি ইন্ডিভিজুয়াল নাকি আপনার ব্যবসায়িক? অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। ঠিক আছে, আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে কি বলছে যে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট
অফ দি ইউনাইটেড স্টেট, আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা সেটা তারা জানতে চাচ্ছে। তো অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটের না, সেজন্য নো দিব। তারপরে আপনারা নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার একটু নিচে আসবেন। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা অপশন হচ্ছে যে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল দিছিলাম ওইখানে, তো সেটা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে যারা অব্যবসায়িক, অর্থাৎ আমরা ব্যবসায়িক না, যাদের অ্যাকাউন্ট মানে ইন্ডিভিজুয়াল তাদের জন্য এটা, এবং যাদের ব্যবসায়িক অ্যাকাউন্ট তাদের জন্য এই অপশনটা। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিছি সেজন্য আমাদের এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে *W এটাতে ক্লিক করবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিবিএ একটা অপশন আছে, তো এই অপশনটা কিন্তু অপশনাল, এই যে নিচে দেখেন অপশনাল, এই অপশনটা এটা কিন্তু আমাদের না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে দেখেন যে কান্ট্রি অফ রিজিয়ন, অর্থাৎ আমরা কোন কোন সিটি মানে কোন দেশের নাগরিক সেটা তারা জানতে চাচ্ছে। তো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপরে একটু নিচে আসেন যে ফরেন টিন, ঠিক আছে, ফরেন টিন, ইউএস টিন। তো যেহেতু আমাদের ইউএস এর টিন না, আমাদের যেহেতু ইউএস এর বাইরের টিন, সেজন্য আমরা এখানে ফরেন টিন দিব। এবং এই ফরেন টিনের জায়গাতে আমাদের যে ট্যাক্সের যে নাম্বারটা আছে, টিন নাম্বারটা আছে, টিন নাম্বারটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আমরা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে এখানে ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন বাংলাদেশ স্টেট সিটি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ঠিকানাটা এখানে শো করবে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। সম্পূর্ণ ঠিকানাটা আপনার সম্পূর্ণ ঠিকানাটা আপনার এখান থেকে নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর আপনারা এখানে দেখেন যে মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে আপনার যে বর্তমান ঠিকানা সেটা এবং স্থায়ী ঠিকানা এই দুইটা একই, সেজন্য আপনি এটাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে অ্যাড্রেস গুলো দিলাম এখানে কিন্তু অ্যাড্রেস গুলো আপনারা দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আবার মিলিয়ে নিতে পারেন। এখানে আমার ট্যাক্স যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখাচ্ছে, এবং এখানে আমার টোটাল যে অ্যাড্রেসটা আছে সমস্ত অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে দেখেন যে আর ইউ ক্লেমিং এ রিডাক্টেড রেট অফ উইথড্রল আন্ডার এ ট্যাক্স। তো তারা এখানে বলতে যাচ্ছে যে আপনি কি, যে আপনার যে উইথড্রলিংটা আপনি কম হারে উইথড্র করতে চান, সেই ধরনের আপনি চাচ্ছেন যে আপনার যেন যে আপনার যে আর্নিংটা আছে সেটা যেন কম কাটে, সেই ধরনের আপনি আর্নিং উইথড্রল করতে চাচ্ছেন কিনা। তো আমরা এখানে ইয়েস দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি রেসিডেন্ট অফ ফলোয়িং কান্ট্রি উইদিন দি মিনিং অফ দি ইনকাম ট্যাক্স রেডি। তো আমাদের ইনকাম ট্যাক্স যেহেতু রেডি আছে, তো আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে এখানে দেখেন স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন, এখানে তারা কি বলতেছে দেখেন, সার্ভিস সাচ অ্যাজ অ্যাডসেন্স, এটাতে আমরা ক্লিক করে দিব। তারপরে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, উইথড্রল রেট, এখানে আপনারা উইথড্রল রেটে দিবেন 0%, ঠিক আছে। তারপর এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আর্টিকেল 7 এটাতে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি আইডেন্টিফাই ইন দা ট্যাক্স, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স কপিরাইটস রয়্যালটিস, এটাতেও আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালটিস, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনার এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, এবং এখানে আপনারা প্যারাগ্রাফ 2 এটাতে ক্লিক করে দিবেন, এবং উইথড্রল মেথড এটাতেও আপনার 10% ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে এই চেকবক্সটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি তারপরে এখানে যে চেকবক্সটা আছে এখানে ক্লিক করে দিবেন। যে যে এখানে যে চেকবক্সটা আছে আদার্স কপিরাইট রয়্যালটিস, এখানে আপনারা চেকবক্সটা ক্লিক করে দিবেন, এবং এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে উইথড্রল রেটস এখানে আপনি 10% করে দিবেন, ঠিক আছে। তারপরে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্স এখানে আপনারা চেকবক্সটা ক্লিক করে দিবেন। দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা তিনটা অপশনে দেখলেন যে একটা প্রথমটাই কিন্তু আপনারা 0% দিবেন, এবং পরবর্তী গুলোতে আপনি 10% ক্লিক করবেন, ঠিক আছে।
তো বন্ধুরা, এর পরবর্তীতে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। দেখেন উপরে আমার সমস্ত কিছু কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি মানে কত পার্সেন্ট আমি এখানে কত পার্সেন্ট সেট করে দিলাম সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস প্ল্যাটফর্ম ইন ইউএস। তো এখানে দেখতে পাচ্ছেন যে has the individual identified in the tax identity section performed by activities and service of Google within US। মানে নিচে আমি যে ব্যক্তি, মানে ও নিচে উল্লেখিত যে ব্যক্তি, এই ব্যক্তি কি কখনো ইউএস এর জন্য কি কোনো কিছু সাবমিট করছে কিনা, বা যেমন অ্যাডসেন্স বা ইউটিউব রিলেটেড কোনো কাজে অন্তর্ভুক্ত আছে কিনা সেটা তারা জানতে চাচ্ছে। তো আমরা এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট দি পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট। এই যে এখানে একটা এগ্রিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই এগ্রিমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করে নিব, সেজন্য আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। আচ্ছা, আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনারা আবার কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই কনফার্মড দ্যাট, এই আই কনফার্মড এখানে আপনারা ক্লিক করে দিবেন। অর্থাৎ আমার যে ফর্মটা ফিল আপ করা হলো, এখানে কিন্তু এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটাল যে ফর্মটা আমার, এই ফর্মটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা চাইলে এটা কিন্তু আপনারা মিলিয়ে চেক করে কিন্তু মিলিয়ে দেখতে পারেন। যদি আপনারা চান আবার কিন্তু এই টোটালটা মিলিয়ে দেখতে পারেন। তো আমি এটা মিলিয়ে দেখার প্রয়োজন মনে করতেছি না, তো সেজন্য আমি কি করব, নেক্সটে ক্লিক করে দিব। তারপর বন্ধুরা, আপনারা এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটা আপনারা ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে যে আমি মিথ্যাচারের যে শাস্তি হতে পারে সেই শাস্তি আমি জানি, এবং সেটা জেনে শুনি আমি এই সাইনগুলো করতেছি, এই ধরনের একটা কথা লেখা আছে। তারপর আমরা ওটাকে চেক বক্সটা ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন যে, আচ্ছা, তো এখানে আপনারা একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটা আমাদের কাজে লাগবে না। তো আমরা একটু নিচের দিকে যাই। নিচে দেখেন এখানে কি লেখা আছে যে, এখানে বলছে যে ইয়েস আই এম দি পারসন নেমড ইন দা ট্যাক্স আইডেন্টিফাই সেকশন, সাইন ইন দিস ফর্ম। ঠিক আছে, এখানে আমি বলতেছি যে হ্যাঁ, নিচে যে সিগনেচারটা আছে এই সিগনেচারের ব্যক্তিটা আমি। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই বক্সটাতে ক্লিক করে দিবেন যে এই যে সিগনেচারটা দেওয়া আছে এখানে, এই সিগনেচারের লোকটি আমি নিজেই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন, এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তার আগে আমি আবার একটু দেখে নিই আমার টোটাল ফর্মটা, আমি আবার একটু দেখে নিই। আমরা যে ইউএস এর পার্সন না সেটাও আমরা বলে দিচ্ছি, সম্পূর্ণ কিছু আমরা একটু দেখে নিলাম, চেক করে নিলাম। আর আমি যে এখানে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো সম্পূর্ণগুলোই সঠিক আছে, সেই জিনিসগুলো আমি চেক বক্স ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ইয়েস আই এম দি পারসন নেমড ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন, সিগনেচার ইন ফর্ম। অর্থাৎ আমি যে ফর্মের সিগনেচার করছি সেই এই ব্যক্তির নামে আমার যে ট্যাক্স ইনফরমেশনটা আছে, অর্থাৎ আপনার নামে যদি আপনার ট্যাক্স ইনফরমেশন গুলো থাকে, ট্যাক্স সার্টিফিকেট যদি আপনার হয়ে থাকে, তখন কিন্তু আপনার নামটা এখানে বসবে। আর যদি আপনার নামে ট্যাক্স টোকেন, সরি, ট্যাক্স সার্টিফিকেট যদি আপনার নামে না থাকে, তাহলে অবশ্যই আপনার নামে করে নিতে হবে। অর্থাৎ আপনার এই যে অ্যাডসেন্সটা আছে, অ্যাডসেন্সটা যার নামে আছে, অর্থাৎ আপনার নামে হলে আপনার নামে, আপনার বাবার নামে হলে আপনার বাবার নামে ট্যাক্স ইনফরমেশন লাগবে, এবং আপনার যদি কোনো ভাই ব্রাদারের নামে আপনার অ্যাকাউন্ট হয়, তাহলে কিন্তু তাদের নামে ট্যাক্স ইনফরমেশনটা লাগবে। যেমন আপনার যে ব্যাংকের যে ইনফরমেশন গুলো লাগে, যার ব্যাংক বা যার অ্যাকাউন্ট, তার ইনফরমেশন গুলো কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে সেই রকম ভাবেই এখানে আপনার যে ইনফরমেশন গুলো, অর্থাৎ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি আপনার নামে হয়, তাহলে আপনার ট্যাক্স ইনফরমেশন লাগবে। আর যদি এই অ্যাকাউন্টটা অন্য কারো নামে আপনি খুলে থাকেন, তাহলে কিন্তু তার নামেই কিন্তু আপনার এই আইডেন্টিফাই নাম্বারটা, ট্যাক্স আইডেন্টিফাই নাম্বারটা কিন্তু আপনার তার নামেই হতে হবে, এবং তার সিগনেচারটা এখানে হবে। অর্থাৎ আপনার অ্যাডসেন্সটা যার নামে, তার সিগনেচারটা থাকবে, এবং এই টিন সার্টিফিকেটটা কিন্তু তার নামেই হতে হবে। তারপর আপনারা এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফর্মটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে নিছে। ঠিক আছে, আপনারটা যদি অ্যাপ্রুভ নাও হয়, যদিও আপনার যদি এখানে পেন্ডিং থাকে, তাহলে আপনার ঘাবড়ানোর কিছু নয়। যদি আপনার পেন্ডিং থাকে, তাহলে আপনার কিছু সময় নেবেন, এবং কিছু সময় নিয়ে আপনি দেখবেন যে আপনার এই সার্টিফিকেটটা হয়তো বা একটু সময় নিয়ে অ্যাপ্রুভ হতে পারে। আমারটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভটা হয়ে গেল।
আপনারা দেখলেন যে আমি সাবমিট করার সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভটা হয়ে গেছে, কিন্তু আপনারটা যদি অ্যাপ্রুভ না হয়, যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি একটু সময় নিয়ে দেখবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয় কিনা। যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নিউ ফর্ম, এখান থেকে কিন্তু আপনি সাবমিট নিউ ফর্মে ক্লিক করে আবার পুনরায় আপনি নতুন করে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আপনি পুনরায় নতুন করে সাবমিট করার সময় আপনি সমস্ত তথ্যগুলো আবার ভালো করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টিন সার্টিফিকেটটা সাবমিট করে আপনার 20% ভ্যাট গুলো আপনার বাঁচিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারেন। কারণ বাংলাদেশ সরকারের এই ট্যাক্সটা কিন্তু তারা কেটে নিবে, কিন্তু বাংলাদেশ সরকার আদৌ পাবে কিনা তার তার কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, বা আমরা সঠিক জানিও না যে ইউএস থেকে বাংলাদেশ সরকারকে এই 20% ভ্যাট তারা দিবে কিনা। আর যেহেতু আমরা বাংলাদেশে আমরা টাকাটা নিয়ে আসবো, এই রেমিটেন্স এর বেশিরভাগ অংশটাই যদি আমাদের এখানে আসে, তাহলে আমাদের জন্যই ভালো, আমাদের সরকারের জন্য ভালো। আর যেহেতু আমরা ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট আমরা যেহেতু সাবমিট করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমি যখন টিন সার্টিফিকেটটা সাবমিট করলাম, আমার কিন্তু টিন সার্টিফিকেটের জন্য আমার কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। আমি যে ইনকামটা করতেছি সেটার জন্য কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। তো আমি সঠিকভাবে ট্যাক্স দিয়ে আমি বাংলাদেশ সরকারকে লাভবান করব, এবং বিদেশের কোনো ক্ষেত্রে যেন তারা টাকা কর্তন করে রাখতে না পারে, সেই বিষয়টার জন্য আমরা এই কাজটা করব। আমরা টিন সার্টিফিকেট সাবমিট করে আমরা এভাবে 20% বাঁচিয়ে বাংলাদেশে আমাদের টাকাটা নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান বা কোন রকম সমস্যা থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বা আপনি যদি এই ধরনের ভিডিও পুরো পরবর্তীতে দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।